এই মসজিদে বিভিন্ন মানুষ, বিভিন্ন দলীয় মানুষ থাকতে পারেন। শুরুতেই বলে নিচ্ছি যে কথা নিজের দিকে টেনে নেবেন না। কোরআন এবং হাদিস থেকে কথা বলবো, যদি আপনার বিরুদ্ধে যায় তো বুঝবেন আমার চলার পথে ভুল রয়েছে, আমাকে পরিবর্তন হতে হবে। কারণ কুল্লু বানি আদম খত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, এটা স্বাভাবিক গতি। মানুষের চলার পথে মানুষের ভুল ভ্রান্তি হতে পারে, এটা স্বাভাবিক গতি। মানুষ ভুল নেতা নির্বাচন করতে পারে, এটা স্বাভাবিক গতি। বাংলাদেশের মানুষ বেশিরভাগই আবেগ দিয়ে চলে, বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে খুব অল্প মানুষই চলাফেরা করে। এর জন্য আমাদের জীবনে ভুল হতে পারে, স্বাভাবিক গতি। এর জন্য আমরা সঠিক পথ অবলম্বন করব, তাহলে আমরা সফলতা অর্জন করব। এই দুনিয়াবি নেতা, আপনার নেতা যদি রসুলের পথ অনুসরণ না করে, তাকে আদর্শ হিসেবে মেনে না নেই, তবে এই দুনিয়ার জীবনে তাকে নেতা মানা যাবে না, তার আনুগত্য করা যাবে না। সে আপনার ব্যক্তিগত দলের হোক বা দলের বাইরে হোক। কারণ আপনি নবীর উম্মত, সে উম্মত, দুই জনের উপর একই আদেশ নির্দেশ যে ফাত্তাবিউনি ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো। এটা কোনোভাবেই কারো জন্য খাস নয়, মুসল্লির জন্য খাস নয়, ইমামের জন্য খাস নয়, বা দুনিয়াবি নেতার জন্য খাস নয়, সবার জন্যই আম, সবার জন্য একই নির্দেশ। তো আমরা দুনিয়ার জীবনে নেতা নির্বাচনের ক্ষেত্রে অনেক ভুল করি। কারণ নেতার পিছনে যে সময় আমরা ব্যয় করি, রবের পথে ওই সময়টা আমরা ব্যয় করি না। নেতার পিছনে যে সময়টা দিই, একটু সলাতে ধৈর্য আকারে সলাতের সময় আমরা দিই না। নেতার পিছনে যে সময়টা আমরা ব্যয় করি, কোরআনুল কারিম হাতে নিয়ে ওই সময়টাও আমরা কোরআনুল কারিমের সাথে যুক্ত নয়। এর জন্য এই দুনিয়ার জীবনে কিভাবে আমাদের জীবন কাটছে আমরা নিজেরাও জানি না। রং তামাশা হয়, হুল্লা মিছিল মিটিং, কিভাবে যে সময় কাটছে আমরা নিজেও জানি না। এর জন্য আমাদের চলার পথে নির্বাচন, নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান পথ অবলম্বন করতে হবে। দেখি আপনার নেতা আমার নেতার সাথে মিল আছে কিনা। চলেন তার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর আত্মমর্যাদা, এর মান মর্যাদা এবং শান নিয়ে কিছু কথা বলবো। তার চরিত্র, তার ন্যায় পরায়ণতা, সত্যবাদিতা নিয়ে কিছু কথা বলবো। তার নাম মুহাম্মদ, তার পরিচয়, তার নাম মুহাম্মদ আহমদ। তার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমিনা। তার বংশ হচ্ছে কুরাইশ বংশ। তিনি জন্মগ্রহণ করেন মক্কা নগরীতে। তার পরিচিতি, তিনি ছিলেন আল-আমিন নামে পরিচিত, কারণ অনেক বিশ্বাসী ছিলেন, সত্যবাদী ছিলেন, দেখতে অনেক সুন্দর ছিল। কেমন সুন্দর? মা আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহ রসুলের সৌন্দর্যের বর্ণনা করছেন কিছু মহিলা। তখন পর্যায় ক্ষেত্রে হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা উঠে আসে। তখন তারা বলে ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছিলেন। তখন মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন যে মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল কেটেছে, যদি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি দেখতো, তারা ফল কাটার জায়গায় নিজের কলিজাটা কেটে দিত। এত সুন্দর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে ছিলেন। তার চরিত্রের মধ্যে কোনো দাগ নেই। তিনি তার সত্যবাদিতা, তার ন্যায়পরতা, তার বিশ্বস্ততা এত অধিক ছিল, কাফের মুশরিকরা তাদের মাল সামানা আমানত হিসাবে আল্লাহ রসুলের কাছে রেখে যেত। তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি আমরা আমাদের সম্পদ রেখে দিই বা কোনো কিছু আমানত হিসাবে রাখি, এই আমানতের খেয়ানত হবে না। এই কাফের মুশরিকরা আপ্রাণে বিশ্বাস করত।
তারা কাফের ছিল, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরিমাণ বিশ্বাস করত যে আমাদের লোকেরা মাল এদিক সেদিক নিতে পারে। এটা তারা বিশ্বাস করত যে আমাদের লোকের কাছে যদি মাল রাখি, আমাদের কর্মীর কাছে যদি মাল রাখি, তো মাল এদিক সেদিক উল্টাপাল্টা হতে পারে, কিন্তু মুহাম্মাদের কাছে যদি আমরা মাল সম্পদ আমানত হিসেবে রাখি, এই মাল সম্পদ আমানতের খেয়ানত হবে না। এত আমানতদার ছিলেন, এত সত্যবাদী ছিলেন। এর জন্য এভাবেই কেটেছিল 40 বছর। এই 40-এর ভিতরের মধ্যে অনেক কথা রয়েছে, আস্তে আস্তে বলবো ইনশাআল্লাহ আজিজ। এই ছিল তার সংক্ষিপ্ত পরিচিতি। তার সামনে কিছু কথা বলি 1 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন 21 নং সূরা সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগৎবাসীর জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত হিসাবে প্রেরণ করেছি। শুধু আমাদের জন্য নয়, আসমান জমিনের মধ্যে, বিশ্ব জগতের মধ্যে, মাটির নিচে, আসমানের উপরে যারা আছে, যত মাখলুকাত জীব জন্তু রয়েছে, যত পশু পাখি রয়েছে, সবার জন্যই তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার শান বর্ণনা করতে গিয়ে সূরা নাসরের 4 নম্বর আয়াতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হে নবী, তোমার শান, মান, মর্যাদা আমি সব দিক দিয়ে বৃদ্ধি করেছি। কেমন বৃদ্ধি? আজানে তার নাম পাবেন, ইকামতে তার নাম পাবেন, সালাতের মধ্যে তার নাম পাবেন, কোরআনুল কারীম পড়তে গিয়ে তার নাম পাবেন। সর্ব জায়গায় আল্লাহ রসুলের শান মান আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। তোমরা ইমানদার যারা রয়েছো, তোমরাও নবীর উপর দুরূদ পাঠ করো। যদি একবার দুরূদ পাঠ করো, 10টি নেকি লেখা হবে, 10টি গুনাহ মার্জিত করা হবে, 10টি রহমত তোমাদের উপর নাজিল করা হবে। সুবহানাল্লাহ। দরুদ, নবীর নাম যদি কেউ শুনে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর দরুদ পাঠ করা ওয়াজিব হয়ে যায়। তার শান, তার মান, মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সব দিক দিয়ে বাড়িয়ে দিয়েছেন। এমনকি অন্যান্য নবীর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওটা ব্যবহার করেননি। তার আত্মমর্যাদার সম্মান এত বৃদ্ধি করেছেন, অন্যান্য নবীর ক্ষেত্রে ইয়া দাউদ, ইয়া আদম, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, ইয়া মূসা, ইয়া হারুন, এইভাবে ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীর নামের ক্ষেত্রে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তাহা, ইয়াসিন, বিভিন্ন ইঙ্গিত আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে নবীকে আহ্বান করেছেন। এমনকি আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, তাশাহুদ যাকে বলা হয়, তখন আমরা বলি কিভাবে? ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুহাম্মদ বলি না, ওই জায়গাতেও আল্লাহ রাব্বুল আলামিন তার শান, তার মান, মর্যাদা এভাবে বাড়িয়েছেন। কেন? কারণ তিনি আমানতদার ছিলেন, তিনি সত্যবাদী ছিলেন, তিনি ন্যায়পরায়ণ ছিলেন, তার আখলাক চরিত্র সব দিক দিয়ে মার্জিত ছিল, উন্নত ছিল, সবচেয়ে উঁচু মর্যাদার অধিকারী ছিলেন। মা আয়েশা সিদ্দিকাকে বলা হলো যে নবীর চরিত্র সম্পর্কে আপনি বলুন। তখন মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন, গোটা কোরআনুল কারীম যেটা তোমরা দেখছো হুবহু, তার চরিত্র ঠিক তেমনি হুবহু। সুবহানাল্লাহ বলবেন না? গোটা কোরআনুল কারীম যা তোমরা দেখছো, তার চরিত্র হুবহু। তার স্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী। তার মানে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সবচেয়ে উন্নত মার্জিত ছিল। তিনি সত্যবাদী ছিলেন, তিনি আমানতদার ছিলেন,
তিনি ন্যায় প্রণতা ছিলেন, তাহলে আপনার নেতার চরিত্র হতে হবে আল্লাহ রসুলের মতো, তাকে অনুসরণ করতে হবে, তার মতো সত্যবাদী হতে হবে, তার মতো আমানতদার হতে হবে। আপনার নেতার চরিত্র কি এরকম? খুঁজেন, যদি না থাকে ওই নেতার আনুগত্য করা যাবে না। যদি আনুগত্য করেন আপনি বিপদে পড়বেন কিয়ামতের মাঠে। তার দলিল আমি শেষ পর্যায়ে দেব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 40 বছরের আগে মক্কা নগরীতে তিনি আমানতদার ছিলেন, ন্যায়পনা ছিলেন, সত্যবাদী ছিলেন। কিন্তু যখন নবুয়ত পেল, 40 বছরে তার উপর কোরআনুল কারীম নাজিল হলো, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তার উপর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ফুরকান হিসাবে নাজিল করলেন, যখন তিনি হকের কথা বলতে লাগলেন নবুয়ত পাওয়ার পর, যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, তখন তার শত্রু তৈরি হয়ে গেল। এতদিন তাকে বিশ্বাস করত, ভালোবাসতো, আদরে রাখত কাফের মুশরিকরাও। যখন হকের কথা বলতে লাগলেন তখন তার আপন জনেরা তার বিরুদ্ধে চলে গেল। এখন শত্রু, নিজের চাচা তার সাথে এখন দুশমনি করছে, নিজের চাচা এখন তার সাথে দুশমনি করছে। কারণ আবু জাহেল যে রাজনীতি মানত, অন্যান্য নেতাকর্মী যেভাবে উতবা শাইবা মুগীরা যেভাবে রাজনীতি মানত, তিনি কিন্তু আবু জাহেল কিন্তু রাজনীতির প্রধান ছিলেন। উতবা শাইবা এরা হচ্ছে প্রধান, এরা 360টির ইবাদত করত মূর্তির। এদের নিয়মে মক্কা নগরী চলত। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই, যখন এভাবে তিনি বলতে লাগলেন তখন তাদের বিপরীত চলে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের শত্রু হয়ে দাঁড়ালেন। কেমন? যে সে তো আমাদের সমাজের বিরুদ্ধে চলে যাচ্ছে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলছে, তাকে তো এভাবে ছেড়ে দেওয়া যায় না। তখন তাকে হত্যা করার জন্য বিভিন্ন সংগ্রাম, বিভিন্ন কৌশল চক্রান্ত কাফের মুশরিকরা শুরু করলো। আস্তে আস্তে ধাপে ধাপে তাকে মক্কা নগরী থেকে তাড়ালো। কারণ এতদিন তিনি আমানতদার ছিলেন, হিকমার সাথে চলেছেন, যখন কোরআনের হকের কথা সঠিকটা বলেছেন তখন তার শত্রু তৈরি হয়ে গেছে। আমিও আজকে যদি কোরআনুল কারীম থেকে হক কথা বলি, অনেক মানুষের আমি শত্রু হয়ে দাঁড়াবো, অনেক মানুষের রাগ হবে, কারণ আপনার দলের বিরুদ্ধে গেছে, আপনার বিরুদ্ধে গেছে এর কারণে। কিন্তু আপনি একবারও ভাবলেন না যে তিনি যে এই মেম্বারে দাঁড়িয়ে কোরআন থেকে কথা বলছে, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নেই, কোনো ভুলের অবকাশ নেই। কিন্তু আপনার বিবেকে একবারও ধাক্কা দিল না যে তিনি যা বলেছেন সদাক্তা, তিনি সত্য বলেছেন, আর আমার পথটাই ভুল পথ। একবারও আপনার বিবেকে ধাক্কা দিল না। কিন্তু আপনার বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার নেতার বিরুদ্ধে যাওয়ার কারণে, আপনার দলের বিরুদ্ধে যাওয়ার কারণে আপনি আমার উপর অ্যাকশন নিচ্ছেন। কারণ আপনার বিরুদ্ধে গেছে তাই, আপনার দলের বিরুদ্ধে কথা গেছে তাই, আপনার নেতার বিরুদ্ধে কথা গেছে তাই। এটাই স্বার্থ, এটাই স্বার্থ, এর বাইরে কিছু না। ঠিক তেমনি আল্লাহ রসুল যখন হকের দাওয়াত দিলেন তখন আবু জাহেল লেগেছে, উতবা শাইবা মুগীরা লেগেছে, কারণ তাদের আইনের বিরুদ্ধে মুহাম্মদ কথা বলেছে। হকের পথে থাকলে বিপদ আপদ মুসিবত আসবেই, এটা আসবেই। আর হকের বাইরে যদি থাকেন কোনো সমস্যা নেই, ডালে চালে খিচুড়ি। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের আদর্শ রয়েছে, উত্তম আদর্শ, উত্তম মডেল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে রাসূলকে তোমরা পরিপূর্ণ অনুসরণ করো। ওয়াইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। এবং আরেকটি পুরস্কার রয়েছে, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অতীতের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
যদি আমরা ফাত্তাবিউনি একালে প্রাণ রয়েছে, রসুলকে পরিপূর্ণ অনুসরণ করি, আমরাও পরিপূর্ণ অনুসরণ করি না, আমার নেতাও করে না। সমস্যা এই জায়গাতে। রসুলের শান মান মর্যাদা সব দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। কি কারণে? হকের পথে থাকার কারণে। আল্লাহ যেটা বলেছেন সেইটাই হুবহু প্রচার করার কারণে তার শান মান মর্যাদা তখনও ছিল, এখনো আছে। ঠিক তুমি যদি হকের পক্ষে থাকো, তোমার শান মান মর্যাদা টিকে থাকবে। যেমন তুমি দেখো উসমান হাদির কথা, তার তেমন দাড়ি ছিল না, তার আলখাল্লা জুব্বাও ছিল না, তিনি ধার্মিক ছিলেন, মাদ্রাসার ছাত্র, কিন্তু তার বলিষ্ঠ কণ্ঠস্বর তুমি একবার চিন্তা করো। তিনি যেগুলো কথাগুলো বলেছেন প্রত্যেকটা ইনসাফের কথা বলেছেন, প্রত্যেকটা হকের কথা বলেছেন। এর জন্য বাতিলের সে টার্গেট হয়ে গেছে। যখন এই জ্ঞান মেধা বাতিলের বিপক্ষে যাবে তখন তোমার শত্রু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে হকের দাওয়াত দিয়েছেন তখন তার শত্রু বেড়ে গেছে। আজকেও তুমি যখন হকের কথা বলবে তোমার শত্রু দাঁড়িয়ে যাবে। এই তো 25 তারিখে তারেক জিয়া তিনি যে ভাষণ দিয়েছেন, ভাষণটা আমার খুব ভালো লেগেছে, যে আমরা দেশ চালাবো নবীর আদর্শের তরিকায় ইনশাআল্লাহ। তিনি অনেকবার আল্লাহর নাম নিয়েছেন, তিনি মুসলমানের ঘরের সন্তান, তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এবং তিনি বলেছেন নবীর আদর্শে দেশ চালাবেন। কথা সুন্দর বলেছেন। একজন নেতার যেভাবে কথা বলা দরকার ঠিক তেমনি ওই রকমই কথা বলেছেন। নেতা বক্তব্য দিল, কর্মী যারা সাহাবা রয়েছে তাদেরকেও বক্তব্য অনুসারে আগাতে হবে। এখন নেতা বক্তব্য দিচ্ছেন আমরা আল্লাহ রসুলের তরিকায় দেশ চালাবো, আর কর্মীরা গরিবের মাল আত্মসাৎ করছে। মিলল? কথা বলেন, মিলেছে? মিলেনি, মিলবে না। নেতা চাচ্ছে গরিবের হক গরিবকে ফিরে দিতে, আর যারা নামধারী মুনাফিক তারা আত্মসাৎ করছে, বাড়ি বাড়াচ্ছে, ব্যালেন্স তৈরি করছে। তাহলে নেতার সাথে কর্মীর মিল খেলো না। নেতার আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে, নেতাকে অনুসরণ করতে হবে। নেতা যদি বলে গরিবের হক গরিবকেই ফিরে দিতে হবে, আপনি কর্মী হিসাবে নেতার আদর্শ আপনাকে মেনে নিয়ে গরিবের হক গরিবকে ফিরিয়ে দিতে হবে। এর নাম ইনসাফ। এর নাম কি? ইনসাফ। এর নাম আমানতদার, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদের দেন তা তোমরা গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল যা নিষেধ করেন তা তোমরা বর্জন করো। রাসূল যেটা দিয়েছেন সেটাই আপনাকে গ্রহণ করতে হবে, রাসূল যেটা নিষেধ করেছেন সেটা আপনাকে বর্জন করতে হবে। আল্লাহ রাসূলের অর্ডার, আল্লাহ রাসূলকে যদি আপনি অনুসরণ না করেন আপনি মুনাফিক হয়ে মৃত্যুবরণ করবেন। আব্দুল্লাহ উবাইয়ের দিকে লক্ষ্য করেন। আব্দুল্লাহ উবাই আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করত, তার জুব্বা ছিল, তার পাগড়ি ছিল, তার আলখাল্লা সব ছিল। তিনি খুব উচ্চ আওয়াজে বক্তব্য দিতেন। তার বক্তব্য শুনে মানুষ অবাক হয়ে যেত যে আব্দুল্লাহ উবাই কি বক্তব্য দেয়। কিন্তু তার স্থান কোথায়? বলেন, তার স্থান কোথায়? স্থান কোথায়? জাহান্নামে। উপাধি মুনাফিক, স্থান কোথায়? জাহান্নামে। কেন? তার জুব্বা ছিল, তার টুপি ছিল, তার সলাত ছিল, রসুলের পিছনে ইক্তেদা ছিল, জরে আমিন ছিল, বুকে হাত ছিল, সহি তেলাওয়াত ছিল। মুনাফিক হয় কেন মরলেন? এই সাধারণ বিবেক আমাদের নাড়াতে হবে। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের নিচে একেবারে। তো তার সব ঠিক ছিল, কেন তার স্থান জাহান্নাম? কারণ আল্লাহ রসুলের পিছনে ইক্তেদা করত মসজিদের ভেতরে, আর বাইরে রাজনৈতিক নেতা মানত আবু জাহেলকে। কথা বুঝতে পেরেছেন? মসজিদের ভিতরে ইমামের নেতৃত্ব দিত, আর বাইরে আবু জাহেলকে নেতা মানত। আবু জাহেল কি হকের পথে ছিলেন না বাতিলের পথে? কথা বলেন, বাতিলের না হকের? বাতিলের। তিনি আদর্শ গ্রহণ করেছিলেন রাজনৈতিক নেতা হিসেবে আবু জাহেলকে, মোহাম্মদকে মেনে নাই।
এর কারণেই তিনি ইন্টারন্যাশনাল মুনাফিক হয়ে মৃত্যুবরণ করেন। কারণ যখন তিনি মৃত্যুবরণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করবেন, দোয়া মানে জানাজার সালাত আদায় করবেন, তখন ইবনে ওমর তিনি বাধা দিলেন, এ মুনাফিক, আপনি তার জানাজা পড়বেন না। তখন তিনি বলছেন, আমি একবার নয়, দুইবার নয়, ৭০ বারের অধিকও ক্ষমা চাবো যদি আল্লাহ আমাকে নিষেধ না করেন। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। হে নবী, তুমি একবার নয়, দুইবার নয়, এরকম ৭০ বারের অধিক যদি তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করো, ইয়াগফির লাকুম লা ইয়াগফির লা, আমি তাকে ক্ষমা করব না। কারণ যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, মৃত্যুর পর আল্লাহ আয়াত নাজিল করলে তার গোমর ফাঁস করলেন। এর আগে আয়াত নাজিল করেন নাই, মৃত্যুর পর বলছেন যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি, হে নবী, আপনার সাথে আর আমার সাথে সে কুফরি করেছে, সে আমার সাথে আর আপনার সাথে কুফরি করেছে, মুনাফিকি করেছে, এর জন্য আমি তাকে ক্ষমা করব না। এর পরবর্তীতে কোন মুনাফিক যদি মৃত্যুবরণ করে, তার জানাজাতে আপনি শরীক হবেন না। তার সব ঠিক ছিল, জাহান্নামে কেন গেল? দুইটা কারণ। তিনি আল্লাহ রাসূলের সাথে কুফরি করেছে। কি কারণ? যে জিহাদের ময়দানে ৩০০ সাহাবা নিয়ে ভেগে পালিয়েছিলেন। সাহাবাদের বলেছেন যে আমরা যদি জিহাদে যাই, নবী সাহাবা সবাই যাচ্ছে, তাহলে সবাই যদি আমরা শহীদ হয়ে যাই, পরবর্তীতে মদিনা চালাবে কে? এইভাবে বুঝ দিল সাহাবাদেরকে যে তোমরা আমাদের সাথে চলো, যদি তারা মারা যায় পরবর্তীতে আমরা দেশ চালাবো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা জিহাদে চলে গেলেন, আর মুনাফিক আব্দুল্লাহ উবাই ৩০০ সাহাবা নিয়ে ভেগে পালিয়েছেন। ভাগানোর কি কথা ছিল? আল্লাহ রসুলের অর্ডার কি ছিল? জিহাদের ময়দানে যাওয়া, আর এদিক থেকে পিছন থেকে পালিয়ে গেছে। তার মানে আল্লাহ রসুলের সাথে কুফরি করেছে, আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে। যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। ঠিক আমি বলতে চাই, ও ইমানদার যুবকেরা, তোমরাও যদি আল্লাহ রসুলের সাথে কুফরি করো, তোমার জানাজাতে আব্দুর রহমান আস-সুদাইসি যদি আসে তোমার জানাজাতে, তিনি যদি প্রধান হয়ে তোমার ইমামতি করেন, এক তিল পরিমাণ লাভ হবে না। কারণ তুমি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করেছো, আল্লাহ রসুলের সাথে কুফরি করেছো। কারণ রাজনৈতিক নেতা মানার ক্ষেত্রে বাতিলকে তুমি রাজনৈতিক নেতা মেনেছো, এর কারণেই তোমার মৃত্যু মুনাফিক অবস্থায় হয়েছে। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলামে যদি প্রবেশ করতে চাও, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করতে হবে। আর রসুলকে যদি মেনে নিতে হয়, ফাত্তাবিউনি, পরিপূর্ণ রসুলকে মেনে নিতে হবে। এই রসুলকে পরিপূর্ণ মেনে নিয়ে যদি তোমার নেতা আদর্শবান হতে পারে, তোমার নেতা কোরআন দিয়ে দেশ চালাতে পারে, তোমার নেতা নবীর তরিকা গ্রহণ করতে পারে, তাহলেই তোমার নেতাকে তুমি অনুসরণ করতে পারবে রাজনৈতিক নেতা হিসাবে। এর বিপরীত যদি তোমার নেতা অবস্থান করে, তোমার নেতা যত বড় হোক না কেন, তোমার নেতার টুপি যত বড়ই থাক না কেন, তোমার নেতার জুব্বা যত বড়ই থাক না কেন, সে যে কোরআনের বিরুদ্ধে যায়, তাকে নেতা হিসেবে মানা যাবে না। ঠিক কিনা? এই দুনিয়ার জীবন ছোট্ট জীবন, চলতে ফিরতে উঠতে বসতে মানুষের ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি সবার রয়েছে। কিন্তু যুবক, তোমাদের আমি সাবধান করে দিই, একটা কথা থেকে সাবধান, যেই নেতার মিছিলে তুমি গিয়ে বলো অমুক নেতা, অমুক নেতার চরিত্র, বা অথবা এইভাবে বলো আমার ভাই, তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম, এই স্লোগান হারাম। দলিল নেবা? হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কিন্তু তুমি স্লোগানে বলেছো অমুক ভাই, তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ফুলের মতো পবিত্র। তাহলে তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি শিওর? তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তুমি সার্টিফিকেট দিচ্ছ। আল্লাহ রাসূল বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কারো গুনাহ কম, কারো গুনাহ বেশি, গুনাহ আছেই, কারো ভুল আছেই। একমাত্র মাসুম হচ্ছে নবীগণ। কারা মাসুম?
একমাত্র মাসুম হচ্ছে নবীগণ, তারা নিষ্পাপ। এবাদে সকল বানি আদম খত্তাউন, গুনাহগার। তো তুমি স্লোগানে বলছো অমুক ভাই তমুক ভাই, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে তুমি জাহান্নামে যাবে। তোমার নেতা 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি নিজেও জানো, তোমার নেতার স্ত্রী বেপরদায় থাকে তুমি নিজেও জানো, তোমার নেতা মদখর তুমি নিজেও জানো, কিন্তু মিছিলে গিয়ে স্লোগানে বলছো অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। এই মিথ্যা স্লোগান তুমি কেন দিলে? এই সাক্ষ্য তুমি কেন দিলে? কারণ তোমার ইলম নাই, তোমার ইলম নাই, তোমার জ্ঞান নাই, তোমার বিবেক নাই, তোমার বুদ্ধি নাই। তোমার আকল খেয়ে নিয়েছে 1000 টাকা দিয়ে, তোমার বিবেক খেয়ে নিয়েছে 500 টাকা দিয়ে, তোমার আকল বুদ্ধি খেয়ে নিয়েছে 5000 টাকা নিয়ে। এখন বলছে অমুককে মারতে হবে, তুমি রাতের আধারে অমুককে হত্যা করছো। এখন তোমার আকল বিবেক বুদ্ধি সব হারিয়ে গেছে। কিসের কারণে? টাকার কারণে। এই টাকার কারণে তোমার আবেগ বিবেক বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। তুমি কাকে স্লোগান দিচ্ছ? কাকে তুমি নেতা মানলে? একটা কথা মনে রাখো, ইয়া ওয়াইলাতা লাইতানি, সেই দিন কিয়ামতের মাঠে আফসোস করবে, লাম ইয়াত্তাখিজ ফুলালান খলিলা, অমুককে কেন বন্ধুরূপে গ্রহণ করলাম, অমুককে কেন নেতা নির্বাচন করলাম। সেদিন তুমি আফসোস করবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আজকে তুমি বিবেকহীন হয়ে গেছো, বুঝতে পারছো না। সেদিন তুমি সবই বুঝতে পারবে, কোনটা ভালো করেছো, কোনটা খারাপ করেছো, কোনটা আগে ছেড়ে রেখেছো, কোনটা পিছনে ছেড়ে রেখেছো। সেদিন তুমি ঠিকই বুঝতে পারবে কাকে আমি নেতা নির্বাচন করেছিলাম, কাকে আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম। খলিলা, অন্তরঙ্গ বন্ধু। ইব্রাহিম নবীর ক্ষেত্রে কি ব্যবহার আছে জানেন? ইব্রাহিম খলিলা, ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল একেবারে অন্তরঙ্গ বন্ধু। আল্লাহর সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যেমন বন্ধুত্ব, যেমন সম্পর্ক, যেমন গাঢ় ছিল, ওই ক্ষেত্রে খলিল ব্যবহার হয়েছে। কিয়ামতের মাঠে তুমি আফসোস করে বলবে, লাম ইয়াত্তাখিজ ফুলালান খলিলা। ফুলান শব্দ এসেছে কোন ব্যক্তির নাম নিয়ে, ফুলান মানে অমুক, অমুককে কেন খলিলা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছিলাম, অমুককে কেন নেতা নির্বাচন করেছিলাম অন্তরঙ্গ বন্ধু। সেদিন আপনি আফসোস করবেন, সেদিন সব জানতে পারবেন যে দুনিয়ার জীবনে যা করেছিলাম সবই ভুল, সবই আবেগ ছিল। অতএব নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধান। বারবার বলছি, কিয়ামতের মাঠে একটা নেতাই তোমার উপকারে আসবে। তার নাম কি বলতো? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সেজদা অবস্থায় থাকবেন, আল্লাহ বলবেন হে নবী মাথা তুলেন, আজকে আপনি যা বলবেন সেটাই হবে। আল্লাহু আকবার। তখন সে বলে ইয়া উম্মতি, উম্মত বলে ডাক দিবেন এবং বলবেন আপনি শাফায়াত করুন, আপনার শাফাত আজকে কবুল করা হবে। কিয়ামতের মাঠে সবাই পালাবে। ফাইদা জাতি সাখ, যখন কান ফাটানো শব্দ হবে, কিয়ামতের আওয়াজ হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন আপনার ভাই পালিয়ে যাবে কিয়ামতের মাঠে। সেদিন আতানো পাতানো কোনো ভাই কিয়ামতের মাঠে আপনাকে রক্ষা করবে না। অমুক ভাই তমুক ভাই আপনাকে সেদিন রক্ষা করবে না। আপন ভাই পালিয়ে যাবে। ও উম্মিহি, আপনার মা পালাবে। ও আবি, আপনার পিতা পালাবে। ও সাহিবাতি, আপনার স্ত্রী পালাবে। ও বানি, আপনার সন্তান পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইগুনি, প্রত্যেকে সেদিন নিজ নিজ ব্যস্ত থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো পাপের ভাগ গ্রহণ করবে না। কিন্তু এত বিপদের মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য সুপারিশ করবেন। আল্লাহু আকবার। কই আপনার নেতা তো আসলো না? আপনার নেতা সেদিন অস্বীকার করবে আমি নেতাই ছিলাম না। কথা বুঝতে পেরেছেন? আপনি দুনিয়া বুঝেন নাই, আপনি কোরআন হাদিস বুঝেন নাই, এর জন্য আবেগের বশবর্তী হয়ে মিছিলে বের হয়েছেন। অমুক ভাই তমুক ভাই এইরকম মিছিল, সাক্ষ্য প্রদান করছেন, মিথ্যা সাক্ষ্য, টাকা খেয়েছেন। পরিবর্তন হন যুবক, তুমি পরিবর্তন হয়ে যাও। ক্ষমতার ভার কিছু থাকে না বেশি দিন। তিনি তো ওই স্বৈরাচারী বলেছিল, দেখ বাস্তব প্রমাণ দেখো। আমি 1 মিনিট তোমাকে বাস্তব প্রমাণ দেখাই। তিনি একবার বলেছিলেন না তারেক জিয়াকে, যে তোমরা লন্ডন থেকে কেন কথা বলছো, যদি বাপের বেটা হয়ে থাকো বাংলাদেশে আসো, বলেছিল না? বলেছিল। আজকে তিনি নেই, পালিয়েছেন। 41 সালও নেই, কিন্তু তারেক জিয়া বাংলাদেশে। কথা বুঝতে পেরেছেন? এর জন্য অহংকার করতে নেই, অহংকারের পতন হয়। এটা তার বাস্তব প্রমাণ, তোমাকে দিয়ে দিলাম। এটা তার বাস্তব প্রমাণ। ইবলিশ অহংকার করেছিল, সমস্ত ইবাদত ভাঙচুর হয়ে গেছিল, কাফেরে পরিণত হয়ে গেল। তো অহংকার করা যাবে না,
অহংকার করা যাবে না। ক্ষমতা আজকে তোমাকে দিয়েছে, অহংকার করে মানুষকে পেটানো যাবে না, মানুষকে মানুষ মনে করা যাবে না, এরকম করা যাবে না। আমানতের খেয়ানত করা যাবে না, হকদারের হক তাকে ফিরিয়ে দিতে হবে। বোঝা গেছে? ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক, আমাদের মাফ করুক।